পুজোতে কিংবা পহেলা বৈশাখে স্টাইল করার জন্য এই ঢাক নেকপিসটা একদম পারফেক্ট। এই নেভানোলের খালি কৌটোটা ব্যবহার করে বানাবো একটা ঢাক ইন্সপায়ার্ড নেকপিস। তো প্রথমে ওপরের অংশটা একটা কাটার দিয়ে কেটে নিলাম, আর নিচের এই অংশটাও কাটার দিয়ে কেটে নিতে হবে। তারপরে ঢাকের ওপরের অংশটা একটু এরকম উঁচু মতো থাকে, সেটা ক্রিয়েট করার জন্য আমি এটার মাঝখানে এরকম করে একটু সুতো পেঁচিয়ে নিলাম। সুতোর বদলে কাপড়ও পেঁচানো যাবে। তারপর এক টুকরো লাল কাপড় দিয়ে এটাকে পুরোটাকে কভার করে ফেলতে হবে, আর আমি কভার করার জন্য এখানে ব্যবহার করছি ফ্যাব্রিক গ্লু। তারপরে প্রথম অংশটা নর্মালি আটকে দিলাম, আর দ্বিতীয় অংশটা আটকানোর জন্য আমি এখানে প্রথমে আঠা লাগিয়ে ভেতর দিকে মুড়ে নিলাম। তারপরে এটাকে এর ওপরে আটকে দিব, যাতে করে এটার উল্টো পাশটা একদমই দেখা না যায়। তারপরে এটার সাইড দিয়ে যেই এক্সট্রা কাপড়টা আছে সেটাকে কেচি দিয়ে কেটে ভেতর দিকে গ্লু লাগিয়ে এটাকে ভেতর দিকে মুড়িয়ে একদম সুন্দর মতো সেট করে দিতে হবে। এটা দুই পাশেই করতে হবে। তারপরে এটা যখন দুই পাশে সেট করা হয়ে যাবে, এবার ওপরের যে ঢোলের ঢাকের ওপরে যে সাদা সাদা স্ট্রাকচারটা থাকে ওইটা দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি সুতো। আর এটা হচ্ছে আমার ইয়াররিংয়ের পিস, কারণ আমি যখন নেক পিসে কাজটা করছিলাম জানি না কেন ওইটা সুটি হয়নি। এখানে ইয়াররিংয়ের জন্য আমি একটা সুতোর রিলকে মাঝখান দিয়ে কেটে কাপড় পেঁচিয়ে নিয়েছি। তারপরে এখানে ক্লে রোল করে ফ্ল্যাট করে ওটাকে সাইডে আটকে দিলাম, আর ভেতরে এখানে আমি এই কালো অংশটা করে নিলাম কালো ফ্যাব্রিক কালার দিয়ে। তারপরে এখন নেক পিসটার দুই পাশে এভাবে করে একটা টার্সেল আটকে দিলাম। আর কানের দুলের টার্সেলের জন্য আমি এখানে একটা লাল সুতোর মধ্যে সিসি নয়েজলেস ঘুঙরু ইনসার্ট করেছি 10টা। তারপরে এটাকে ভালো মতো ছড়িয়ে দিয়ে নর্মালি যেভাবে টার্সেল আটকায় সেভাবে আটকে দুপাশে সেলাই করে আটকে দিয়েছি। আর এটাকে ইয়াররিং বানানোর জন্য আমি এখানে একটা ইয়াররিং হুপ ওপরে আটকে দিলাম। আর এই যে তৈরি আমার কানের দুলটা, আর এখানে তৈরি আমার নেক পিসটা, এই হলো ফাইনাল লুক।